নেক্সাস টেলিভিশনের একটি ইন্টারভিউতে দেখছিলাম ইলোরা গহর নামের একজন অভিনয় শিল্পী হাদিসেক্সুয়াল বাইসেক্সুয়াল শুনছেন, হাদিসেক্সুয়ালটা কি ইউনোসেক্সুয়াল ওইরকমই আর কি। শহীদ ওসমান হাদি, শাহ মা হাদি, শাহ, ইফ ইউ নো ইউ নো। তো সেই হাদির ব্যাপারে এই ইলোরা গহর তিনি বক্তব্য রেখেছেন। চলুন তার বক্তব্য শুনি এবং আমরা সমৃদ্ধ হই। সমৃদ্ধ হতে চান তো? সমৃদ্ধ হতে চান তো? মুহূর্তে নজরুলকে যেভাবে জাতীয় নজরুল করেছেন, এর আগে কিন্তু জাতীয় নজরুল হয়নি। শহীদ শরীফ ওসমান হাদি, স্যালুট। নজরুলকে এতদিন আমরা বক্ষে ধারণ করেছি, প্রচার করেছে, কিন্তু বক্ষে ধারণ করেছেন নজরুলকে, প্রচার কি? নজরুলকে এতদিন আমরা বক্ষে ধারণ করেছি, প্রচার করেছে কিন্তু শহীদ ওসমান হাদি। ম্যাম ইলোরা গহর, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, প্রচার নয় প্রচার। বুকে ধারণ করেছেন শহীদ ওসমান হাদির মাধ্যমে যে কাজী নজরুল ইসলামকে আমরা হৃদয়ে ধারণ করি। আচ্ছা, শিখি আপনার কাছ থেকে অনেকগুলো শব্দ। আপনি অভিনয় শিল্পী, শিল্পীর মর্যাদা বোঝেন? বোঝেন কিনা সেটা আপনার বক্তব্যই বুঝতে পারবো। আমি যেদিন ওনার 16 ডিসেম্বরে ওনার যেখানে হত্যা হয়েছে, আমি সেখানে গেছিলাম। হত্যা না, হত্যা। বারংবার একটাই গান বারবার বাজছিল, জন্ম আমার ধন্য হলো মাগো। আমার বাবার গানটা রিপিটেডলি বাজছিল, অন্য গান বাজে। ও আচ্ছা, জন্ম আমার ধন্য হলো মাগো, এটা আপনার বাবার লেখা বা গাও আমি জানি না। আমি আসলেই আপনাকে নিয়ে কোনো স্টাডি করি নাই, আর করার প্রয়োজনও হয় নাই। কেন প্রয়োজন হয় নাই সেটা দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। কিন্তু নজরুলকে প্রচার করেছেন, খালেদা জিয়াকে ধারণ করেছেন এবং দেশটাকে ভালোবেসেছেন। না হলে ওই খামাখা ওই নড়বড়ে চড়বড়ে হয়ে খামাখা না, খামোখা এতগুলো মানুষ তার কবরে আসেন না। কিন্তু যারা হত্যা করেছেন তাদের সত্যিকারের বিচার চাই। ওসমান হাদির আমরা এই হত্যার বিচার চাই। ওইখানে গিয়ে কান্নাকাটির থেকে ওইখানে কিন্তু জামাতের নাম আসছে, বিএনপির নাম আসছে, কিন্তু আমার আসছে না, এসেছে। আসছে মিন আসবে, হ্যাঁ, ওটা ফিউচার টেন্স। আর এসেছে, আসছে মানে কি? মানে বাংলাটাকে এইভাবে ধর্ষণ করছেন কেন? শব্দ বদলানোর তো আপনার দায়িত্ব না। ভাষা পরিবর্তনশীল জানি আমরা, কিন্তু বিকৃত কেন করছেন? আমার মনে হয় যে ইন্ডিয়াতে একবার কলকাতা থেকে দিল্লি কেন, এটাও আমার প্রশ্ন। কলকাতা কেন, দিল্লি কেন প্রশ্ন। ওকে, যদি হত্যা করে থাকে, ওইখানে ওনার উপরে কেউ কিছু করছেন নাকি, তাকে দিয়ে কিছু বেফাস বলাচ্ছেন নাকি, এটাও আমার প্রশ্ন। সে আমাদের দেশে খুন করেছে, আমাদের দেশে তাকে 50 লাখ টাকা দেওয়া হচ্ছে, এখানেও সন্দেহ লাগে যে উপদেষ্টারাও কি জড়িত নাকি। কিন্তু আমরা এই হত্যার বিচার চাই। এই ব্যাপারটা পুরা বাংলাদেশে যে এত আলোচিত হয়েছে, যে সবাই উন্মুখ হয়ে আছে যে এই বিচারটা নজরুলকে ধারণ করেছে, সে যখন হবে। পা দুলাতো তখনও নজরুল বলতো। পা দোলানোর সময় নজরুল বলতো হোয়াট অ্যাবাউট খাট? নজরুলের যে কবিতা, আমরা তো অনেক রকমের কবিতা শুনেছি, একেবারে ছন্দে 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 উনি প্রতিটা মুহূর্তে প্রতিটা না, প্রতিটা। আপনি অভিনয় শিল্পী। আচ্ছা, আমি আপনার নামটা কপি করেছি, একটু গুগলে দেখার চেষ্টা করবো যে কে এই ইলোরা গহর। তার বাবার কথা তিনি উল্লেখ করেছেন, দেখি। নজরুলকে যেভাবে জাতীয় নজরুল করেছেন, এর আগে কিন্তু জাতীয় নজরুল হয়নি। কাজী নজরুল ইসলাম জাতীয় নজরুল ছিলেন না? কামান, কাজী নজরুল ইসলাম তিনি জাতীয় নজরুল ছিলেন না? প্লিজ আবার বইলে ফেলেন না স্বাধীনতার ঘোষক এই শরীফ ওসমান হাদি। কারণ স্বাধীনতার ঘোষণা এমনি বিএনপি পন্থীরা ছিনতাই করার চেষ্টা করছে। আমি আপনার পলিটিক্যাল স্ট্যান্ডটা জানি না, বাট কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ছিলেন না, ওসমান হাদির কারণে হয়েছে। জাতীয় কবি কিন্তু এইবারই হয়েছে। উনি নজরুলকে প্রচার করেছেন। প্রচার না ম্যাম, প্রচার। আপনি যদি অভিনয় শিল্পী হন, সেই জায়গাটাকে সম্মান করেন। না জানলে শেখেন, ফাতরামি করতে আইসেন না টেলিভিশনে।
এবং নজরুলের তো আমি ভীষণ ভক্ত, এবং আমি দেখেছি তার মাথাতে, তার ইসেতে, তার রন্ধে রন্ধে রাজনীতি। রন্ধে রন্ধে না, রন্ধ্রে রন্ধ্রে। আমি আপনাকে ভাষার ক্লাস করাইতে আসি নাই, কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল হোয়াট ইউ আর সেইং। ছিল, তিনি প্রচারে বিশ্বাস করতেন, তিনি এককতা চাই, রাজনীতি করে আমার পজিশন পেতে হবে সে ধারণা ছিল না। কিন্তু তার পরিবর্তে তার যে মঞ্চে আমরা দেখি এই মহিলাকে, ইলোরা গহর, উইকিপিডিয়াতে ঢুকলাম এবং ওকে, তাহসান গহর, স্ক্রিন নেম হচ্ছে যে ইলোরা গহর। তিনি একজন বাংলাদেশের চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি মূলত শিশু শিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন 1979 সালের সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে। এবং ওকে, তার বাবাকে আমি এটি বোঝার চেষ্টা করছি, জন্ম আমার ধন্য হলো মাগো, এরকম একটি নির্মাণ তিনি দাবি করেছেন এটার সাথে তার বাবা যুক্ত। আমি তো তার বাবার পরিবার, আচ্ছা, পিতামাতা নাইম গহর, ট্যাব ক্লোজ করে দিই। ম্যাম, আপনার উচিত সংযত থাকা, বেফাস কথাবার্তা না বলা। যদি অভিনয়টা না পারেন, অভিনয় করেন, শেখেন, চেষ্টা করেন। বয়স অভিনয়ের ক্ষেত্রে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ফাতরামি করতে এসে অ্যাটেনশন নিয়েন না প্লিজ। আমাদের কত কত কিংবদন্তি আমরা হারিয়েছি এই অহমিকার জন্য। কবি সুমনের দিকে তাকান, বয়স কোথায়, কাকে কোথায় থামতে হয় তার জানতে হয়, তো আপনি জানছেন না, বুঝছেন না। শিল্পীরা সমাজের সবচেয়ে প্রগতিশীল আমি মনে করি। সবচেয়ে প্রগতিশীল বলে আবার আমি কোনো বাইনারিতে ফেলতে চাই না। শিল্পীরা প্রগতিশীল। শিল্পীরা সমাজকে শেখায় কি করতে হবে কি নয়। শুধু বিনোদন শিল্পীরা দেয় না, এবং ফাতরামিও শিল্পীদের কাজ নয়। দুটোর কোনোটাই করেন না। যদি অভিনয় আপনার খারাপ লাগে, অভিনয় করেন না। শাবানাদের মতো যৌবন শেষ হয়ে যাওয়া, মানে যৌবন বিক্রির পর আর কিছু করার নাই, তখন যে হজ করেন, ভণ্ডামি করেন, নষ্টামি করেন, পপির মতো স্ট্যাটাস দেন যে আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি, এখন আল্লাহর পথে থাকতে চাই। যৌবন শেষ হওয়ার পরে কেন মরে হয়? যদি খারাপ হয় এই জগৎ, তাহলে এই জগতের কিছু মানুষ খারাপ। সকল সমাজে খারাপ ভালো মানুষ আছে। আপনি আপনার ঘরে তালা দেন কারণ বাইরে খারাপ মানুষ আছে। খারাপ মানুষ থাকবে, উন্নত দেশেও আছে আর অনুন্নত দেশেও আছে, খারাপ মানুষ সব জায়গায় থাকবে। কিন্তু ভণ্ডামি করেন না, রেসপেক্ট করেন আপনার পেশাকে, এবং শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। কাউকে গ্লোরিফাই করার আগে চিন্তা করবেন। প্রিয় ম্যাম, এই ওসমান হাদির সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে এটা, আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে কানকির। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর, প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। আমি মুখে উচ্চারণ করতে পারিনি, আপনার হাদি ভাইয়ার কাছ থেকে শোনাইয়া দিলাম। এবং মনে রাখেন, কাজী নজরুল ইসলাম হাদির কাছ থেকে আমাদের শিখতে হবে না। বিদ্রোহী হাদির মানে শুনছেন কি আমি জানি না, আপনার যে শব্দের উচ্চারণ এবং আপনার উচ্চারণ এত খারাপ, আমি আর কি বলবো। হাদির তো আপনার প্রিয় হবেই। তো আপনি এবং হাদি বেঁচে থাকলে বলতাম উচ্চারণ শিখতে। কবিতা আবৃত্তি এটা আসলে ফাইজলামের জায়গা না। যদিও কাজী নজরুল ইসলাম এইভাবে লিখিত দিয়ে যান নাই যে অসভ্য, বর্বর, মূর্খ, অশিক্ষিতরা আমার এই কবিতা পড়তে পারবে না, বা তাদের এটা ছোঁয়া মানা, ধর্মগ্রন্থের মতো নয়। যে কারণে আপনারা সেই সাহস পাচ্ছেন, এই ফাতরামি করার ধৃষ্টতা পাচ্ছেন। পরিবারের সম্মান রেখেন এবং নারী হিসাবে নিজেকে মর্যাদা দিয়েন। আপনার জননাঙ্গ, যে জননাঙ্গ থেকে আপনার আমার সকলের সৃষ্টি, আমরা পৃথিবীতে এসেছি, তো সেই জননাঙ্গকে যে ছিঁড়ে ফেলতে চায় তাকে আপনি রেসপেক্ট করলেও করতে পারেন। ওই শাহ মা হাদির কবর এই বাংলাদেশের কোথাও থাকবে না, কবরের একটা মাটিও থাকবে না। এবং এই শাহ মা হাদির জন্য কাজী নজরুল ইসলামও অপমানিত হবেন, কারণ এই মবরা আমাদের যা দেখিয়েছে, যে বর্বরতা আমাদের দেখিয়েছে, সেটার পাল্টা প্রতিক্রিয়া থাকবে
জুলাই দণ্ড একটাও বাংলাদেশে থাকবে না, কোনো কিছুই থাকবে না, মানুষ ছিঁড়ে খাবে। এবং সেইটা করতে গিয়ে হাদির কারণে কাজী নজরুল ইসলাম অপমানিত হবেন, এটা আপনি নোট করে রাখেন। এবং আপনি যে টেলিভিশনে স্টেটমেন্ট দিয়েছেন এটার জন্য আপনি পস্তাবেন। আশা করি যদি আপনার বিবেক থাকে আপনি শোধরাবেন, ভুল স্বীকার করবেন, এমন কাউকে গ্লোরিফাই করবেন না। রেসপেক্ট তো দূরের কথা, মুখ মানে দেখার না চেষ্টা করবেন, নাম মুখে না নেওয়ার চেষ্টা করবেন যারা এই সমাজের কলঙ্ক। গ্লোরিফাই করতে গেলে অনেক নাম আছে, কাজী নজরুল ইসলাম, বাউল আব্দুল করিম, লালন ফকির, রবীন্দ্রনাথ, সূর্যের মতো। আপনি দেখতে না চাইলেও উঠবে, আপনি দেখতে চাইলেও উঠবে। আপনি সেটাকে ঢেকে রাখতে চাইলেও আলো দেবে, ঢেকে না রাখতে চাইলেও আলোকিত হবেন। আপনার ইচ্ছা অনিচ্ছায় কিচ্ছু যায় আসে না। ওসমান হাদি আমাদেরকে কাজী নজরুল শিখিয়েছে, ফাতরামি অন্য জায়গায় করেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার কাছে মনে হয় শেয়ার করার মতো করতে পারেন, আমাদের এই ধরনের অভিনয় শিল্পীদের মেনশন করতে পারেন যাদের শব্দ চয়ন এবং ভণ্ডামি আপনারা দেখেছেন। অনেক অনেক ধন্যবাদ।